হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ছিল সানডে, তো ওই দিন হচ্ছে মা সকালবেলা উঠে হচ্ছে সুজি ও আলু দিয়ে হচ্ছে তোমার ওই মানে কারি পাতা টারি পাতা দিয়ে করে, কিন্তু আমার দেওয়ার মশাই খায় না বলে ওই জন্য করেনি। সুজি আলু দিয়ে হচ্ছে তোমার ওই কী বলে হালুয়া টাইপের কিছু একটা করে দিয়েছিল, তো ভেজে টেজে। আর এদিকে মাংস এনেছিল সকালবেলা। আমি রান্না করবো না, করবে আমার হাজব্যান্ড, কারণ ও আজকের বাড়িতে আছে। তো আজকের সব কিছু বললো বেটে দিয়ে দিতে, মানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে তোমার জিরে, ধনে, মৌরি সব দিয়ে দিতে বললো। দিয়ে তো দিয়েছি। আর আমার হাজব্যান্ড কিন্তু রান্না করে খুব ভালো, ঠিক আছে, কিন্তু আজকে যা রান্না করেছে তোমাদেরকে কি বলবো। আর এই যে আলুর খোসাগুলো দেখতে পাচ্ছ, এটা আজকের মা একটা স্পেশালভাবে রান্না করবে। অন্যদিন কোচায়, কিন্তু আজকের বেটে ভালো করে একটা ভাজা মানে বড়া টাইপের করবে। তো যাই হোক, তো আমি বেটে উঠে নিয়েছি, নিয়ে ওকে বললাম যাও তুমি রান্নাটা করে নাও। আর আজকে যে ও এত বিচ্ছিরি রান্না করবে সেটা আমি নিজেই ভাবতে পারিনি। সব থেকে যেটা বাজে রান্না ও আজকের করেছে। আর ও আজকের একটা জিনিস মানে আনার কথা ছিল, দেখো আবার যাচ্ছে মাকু আনতে, মাকু আনতে যাচ্ছে। মানে ওর ইচ্ছা ছিল আর একটা মানে হচ্ছে এরকম পাখি নিয়ে আসার, বাট মানে আজকের আর গেল না আনতে, কারণ ওরা ভাদ্র মাস বলে দেবে না। তো আমি মাকুরই কোনো ভাই বোনকে নিয়ে আসতাম, কারণ মাকু খুব বুঝতে শিখে গিয়েছিলো অল্প বয়সে। আর এইদিকে হচ্ছে মা হচ্ছে সব কিছু বেটে বুটে নিয়ে না, মানে আদা পেঁয়াজ টিয়াজ সব কিছু বেটে নিয়ে আলুর খোসাটাও বেটে নিয়ে একটা বড়া করছে, দেখো, যেটা দারুণ খেতে হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর মা এরকম টাইপের বড়াগুলো খুব সুন্দর করে, ঠিক আছে, কারণ আজকে শুধুমাত্র মাংসের ঝোল হচ্ছে, তো একটা মাত্র মাংসের তরকারি হচ্ছে, সেটা যে এত বিচ্ছিরি হয়েছে ধারণার বাইরে। তো এদিকে মা বড়া করে রেখেছে, আর এদিকে মাংসের ঝোলটা হয়েছে। আর আমি অন্যদিন টেস্ট করি, আজকে টেস্টই করিনি। মানে মাংসের ঝোলটা টেস্ট হয়েছে, কিন্তু একটাই প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে নুন কম। মানে ঝোলে নুন দিয়ে খাওয়া যায়, কিন্তু তোমরাই বলো মাংসতে কি নুন দিয়ে, মাংসের ভিতরে নুন দিয়ে কি খাওয়া যায়? এটাই হচ্ছে কথা, যার জন্য হচ্ছে মানে আমি তো ভীষণ রেগে গিয়েছি। একটা মাত্র তরকারি রান্না হয়েছে যেহেতু, খুব কষ্ট করে তো গিনিয়ে গিনিয়ে খেয়েছি। আর আমার শাশুড়ি মাও মানে ওরকমভাবে খেতে পারে না, ঠিক আছে। তো ওই জন্য রাত্রিবেলা কী করলাম, একটু পেঁয়াজ কুচিয়ে, একটু রসুন কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে হচ্ছে তেল আলাদা করে একটু তেল দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে আমি হচ্ছে মানে আগে মাংসগুলোকে ওই নুন তেলে ভালো করে ভেজে নিয়েছি, যাতে মাংসের মধ্যে একটু নুন ঢোকে। কিন্তু তাও আমি আজকের মাংস খাবো না, কারণ আমার মাংস মানে খাওয়া তো দূরের কথা, দেখছি আমার যেন ভালো লাগছে না। মানে এত বিচ্ছিরি লেগেছে। আজকে সকালে খুব কষ্ট করে খেয়েছি, খেতে হবে তার জন্য খুব কষ্ট করে খেয়েছি, কারণ আমার তো হচ্ছে বেশি মানে নুন খাওয়া উচিত না, কাঁচা নুন, তো কী আর বলবো, কিন্তু খেতে হবে, এত বিচ্ছিরি লেগেছে খাবারটা। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে আমি মাংসগুলোকে হচ্ছে তোমার ভালো করে ভেজে ভুজে নিয়ে আলুটা হচ্ছে বসিয়ে দিয়েছি, কারণ আমি হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খাবো। কারণ একটাই যে আমি একবেলা যদি রিচ খাই, তো আরেকবেলা হচ্ছে আমার একদম ভালো লাগে না, আমি আলু সিদ্ধ ভাতটাই ভালোবাসি খেতে। আর না হলে হচ্ছে রুটি, কোনো হচ্ছে এমনি নর্মাল তরকারি। মাংসটাকে একদম পারফেক্টভাবে করে নিয়েছি একদম, তবে ওরা খাওয়ার পরে বলেছে একটু নুন লাগছে। তো অ্যাকচুয়ালি ওরা রুটি দিয়ে খেয়েছে হয়তো, ওই জন্য ওদের হয়তো একটু নুন লাগছে মনে হয়েছে। আর কী বলতো, এতটাই নুন কম হয়েছে যে আমি অনেকটা নুন দিয়েছিলাম, কিন্তু নর্মাল ওরা বললো যে ভালোই হয়েছে। আর তারপরে আমি না আটা মেখে নিয়েছিলাম, কটা রুটি করব। তো আটা মেখে আটা ঢাকা দিয়ে দুধটা গরম করতে দিয়েছিলাম, কারণ নাহলে মাংসের সঙ্গে যদি দুধটা গরম করতে দিতাম তাহলে কিন্তু ভীষণ ঝামেলা হয়ে যেত। আর এদিকে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, তারপরে আমি চালটা ধুয়ে দিতাম, কারণ একটাই আলু হচ্ছে তোমার তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয় না। আর এদিকে হচ্ছে বাসনগুলো ছিল, বাসনগুলো ভালো করে হচ্ছে মেজে নিলাম।
বাসনগুলো হচ্ছে তোমার আগে থাকতে যদি মেজে নিই তাহলে সকালবেলা বেশি বাসনটা পড়ে না, আর এই বাসনগুলো যদি সন্ধ্যের বাসনগুলো যদি পড়ে থাকে না তাহলে সকালবেলা প্রচুর বাসন হয়। প্রচুর বাসন হলে বেসিনে হচ্ছে বেশি রাখা যায় না, মানে খুব যে বড় বেসিন তা তো নয়, আর বড় বেসিনের থেকে আর কত বড় বেসিন আর মানুষ হচ্ছে লাগাতে পারে, তাই না? তো যাই হোক, এবারে আমি হচ্ছে রুটি করব। দুধটা হচ্ছে পুরো ফুটে কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে ভাতও হয়ে গিয়েছে। আমি হচ্ছে একদম মানে বেশি মানে নরম হচ্ছে তোমার শক্ত ভাত খেতে পারি না, বেশি নরম করে একটু ভাতটা খাই। আর এদিকে দুটো ডিম আলাদা করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে রুটিটা করে নেব তাড়াতাড়ি করে, কারণ একটাই সেই দিন রান্না করতে করতে অনেক রাত্রির হয়ে গিয়েছিলো, ভালো লাগছিল না আমার রান্না করতে, আর প্রায় 11টা বেজে গিয়েছে। তো রুটি কটা করে 11টা 15-20-র মধ্যে আমরা খেতে বসে গিয়েছিলাম। তো এখানেই ব্লগটা এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।